মহান মুক্তিযুদ্ধে বিরোধিতার জন্য জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির মতে নতুন বাংলাদেশের নামে ৭১কে পাশ কাটিয়ে এদেশে রাজনীতি করার সুযোগ নেই। এটিএন নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এনসিপির নেতারা দাবি করেছেন, যারা ৭১কে হেয় করতে চায় তাদের বিরুদ্ধে এনসিপির অবস্থান। জাহিদ হোসেন জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে এনসিপির সে সময়কার নেতাদের সাথে এক হয়ে লড়াই করেছে জামায়াতে ইসলামী। সফল অভ্যুত্থানের ১০ মাস পর একসাথে আন্দোলন করে সরকারকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধেও বাধ্য করে। এই আন্দোলনের সময়ই দুটি রাজনৈতিক শক্তির মধ্যে নীতিগত ইস্যুতে দূরত্ব স্পষ্ট হয়ে ওঠে। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৭১ বিষয়ে জামায়াতের অবস্থান জানতে চায় এনসিপি। এনসিপির নেতারা মনে করেন ৭১ ইস্যুতে জামায়াতের অবস্থান জাতির কাছে স্পষ্ট নয়, বরং মুক্তিকামী মানুষের পক্ষ না নিয়ে পাকিস্তানের পক্ষ নেওয়ায় জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন তারা। যেই ব্যানারটি আপনার ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, স্বাধীনতা লড়াইয়ের বিরোধিতা করেছিল, সেই ব্যানারে রাজনীতি না করাই শ্রেয়। নতুন ব্যানার তৈরি করে আপনারা রাজনীতি করতে পারেন। স্বাধীনতা যুদ্ধের যে বিরোধিতা করেছিলেন সেটার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে অবস্থান স্পষ্ট করা উচিত। তাদের নতুনভাবে বাংলাদেশের মানুষের কাছে আসা উচিত এবং মানুষের সাথে সে মন জয় করে এটা নেওয়ার একটা সুযোগ এসেছে। সেই জায়গাটা তারা যদি সুযোগ করে নিতে পারে, এটা বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে, তাদের জন্য ভালো হবে। ফ্যাসিস্ট সরকারের বিদায়ে নতুন বাংলাদেশ করার পথে হাঁটছে দেশ। তবে নতুন বাংলাদেশের নামে ৭১কে উপেক্ষা করা মানে না এনসিপি। স্বাধীন হওয়ার পরে স্বাধীন ভূখণ্ড আপনাকে মেনে নিয়েছে, আপনাকে স্বাধীন দেশে বসবাস করার সুযোগ দিয়েছে। সুতরাং আপনি স্বাধীন দেশে বসবাস করতে হলে, রাজনীতি করতে হলে আপনাকে অবশ্যই স্বাধীন দেশকে মেনে রাজনীতি করতে হবে। জাতীয় সঙ্গীতের মতো জাতীয় বিষয়গুলোর অবমাননাও সমর্থন করে না বলে জানান তারা। জাতীয় সঙ্গীত এটা আমাদের রাষ্ট্রের যে যতগুলো প্রতীক আছে সেই প্রতীকগুলোকে সম্মান জানানো উচিত। কেউ যদি এটা বাধা দিয়ে থাকে, আমরা এটার সাথে কোনো সমর্থন নই এবং এনসিপি থেকে বারবারে আমরা বলে আসছি যে আমরা ৪৭ ৭১কে বাইপাস করে বাংলাদেশকে আগানোর কোনো সুযোগ নাই। মুজিববাদ এবং মওদুদিবাদের বাইরে ঢাকা কেন্দ্রিক নয়া রাজনৈতিক বন্দোবস্তের জন্য এনসিপির লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তারা। নতুন বাংলাদেশের বাংলাদেশপন্থী রাজনীতিতে একসাথে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করি। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।